হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই আমাদের হিরো রোয়ান একটা উইডিংয়ে অ্যাটেন্ড করতে আসে। এদিকে তিয়ানের সাথে অ্যানির বিয়ে হচ্ছিল, আর অ্যানি হচ্ছে আমাদের এই গল্পের হিরোইন। তার মা অনেক আগেই মারা গিয়েছে, কিন্তু তার স্টেপ মাদার তাকে একদমই সহ্য করতে পারতো না। অ্যানি বলে, আমি আমার মাকে এখানে ডাকতে চাই। তার বাবা এতে অনুমতি দেয়, কারণ সে এখানে বেশি তামাশা দেখতে চান না। এরপর তার মায়ের পিকচার আনা হয় এবং সে কিছু রিচুয়াল করে এবং এরপর বিয়েটা কমপ্লিট করে। আসলে তিয়ান অতীতে অ্যানির জীবন বাঁচিয়েছিল, আর এই বিয়েতে তাদের দুজনেরই লাভ আছে। এজন্য তারা বিয়ে করেছে। তবে তিয়ানের আগে থেকেই গার্লফ্রেন্ড আছে। সে উইডিং নাইটে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চায়, আর অ্যানিকে বলে তুমি রুমে গিয়ে রেস্ট নাও। এরপর অ্যানি রুমে আসলে তার সাথে রোয়ানের দেখা হয়, কারণ রোয়ান সেখানে তার জন্য ওয়েট করেছিল। অ্যানি তখন অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল। অ্যানি বলে, তুমি কি আজকে রাতে আমার সাথে থাকবে? রোয়ান বলে, কিন্তু আমি তো তোমার হাজবেন্ড নই। অ্যানি বলে, তাতে কি হয়েছে? শুধুমাত্র আজকে রাতের জন্য তো হাজবেন্ড হতে পারো, আর তুমি যদি না চাও আমি তোমাকে জোর করব না। কিন্তু রোয়ান নিজেকে সামলাতে পারে না এবং তারা ইন্টিমেট হতে শুরু করে। এখানে রোয়ান অ্যানিকে চিনত, কিন্তু অ্যানি তাকে চিনতে পারে না। রোয়ান ভাবে যদি আজকের পর অ্যানি আবার তার লাইফে ফিরে আসতো তাহলে অনেক ভালো হতো, কিন্তু সেটা আর হয় না। রোয়ান যখন তাকে তার রেসপন্সিবিলিটি নিতে বলে, তখন অ্যানি বলে, আমি তো অলরেডি ম্যারিড, তাহলে তোমার রেসপন্সিবিলিটি কিভাবে নেব? তবে চিন্তা করো না, আমাদের আবার দেখা হবে। এই বলে সে চলে যায়, কিন্তু রোয়ান হাল ছাড়ে না। সে অ্যানির ব্যাপারে সকল খোঁজখবর নেওয়ার ডিসিশন নেয়। এরপর অ্যানি মিসে এসে দেখে তিয়ান বাড়িতে এসেছে। তিয়ান তার গলায় লাভ বাইট দেখে বলে, কালকে রাতটা মনে হচ্ছে ভালোই কেটেছে। অ্যানি বলে, যাক বাদ দাও, তোমার গার্লফ্রেন্ডের সাথে কি প্রবলেম সলভ হয়েছে? তিয়ান বলে, হ্যাঁ হয়েছে। এরপর অ্যানি তার বাবা মায়ের সাথে দেখা করতে যায়। তার বাবা মা তার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। আসলে তারা কথা দিয়েছিল বিয়ের পর তারা তাকে কোম্পানির 10% শেয়ার দিয়ে দিবে, কিন্তু এখন তারা এটা দিতে চাইছিল না, বরং শেয়ারটা তার স্টেপ ব্রাদারকে দিতে চাচ্ছিল। কিন্তু অ্যানি এটা মেনে নিতে চায় না। এজন্য তার বাবা তাকে একটা থাপ্পড় মারে। অ্যানি বলে, ডোন্ট ওয়ারি, আমি তো আমার শেয়ার নিয়েই ছাড়বো। এই বলে সে মন খারাপ করে বাইরে বেরিয়ে আসে। এদিকে রোহান জানতে পারে অ্যানির সাথে তার পরিবারের সম্পর্ক ভালো চলছে না, তাই সে তাকে হেল্প করার ডিসিশন নেয়। অ্যানি তখন রাস্তা দিয়ে হাঁটছিল আর কাঁদছিল। তখন তার অতীতের কথা মনে পড়ে। সে যখন বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসে, তখন তার বাবা তাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেয়, যাতে সে তার মায়ের শেয়ার নিতে না পারে। কিন্তু তার গ্র্যান্ডমাদার কোনো রকমে তাকে সেখান থেকে নিয়ে আসে। প্রেজেন্টে অ্যানিকে কাঁদতে দেখে রোয়ান নিজেকে ধরে রাখতে পারে না। সে তখনই তার কাছে যায়। অ্যানি বলে, আমার অনেক খারাপ লাগছে, তুমি কি আমাকে তোমার সাথে নিয়ে যাবে? রোয়ান বলে, অবশ্যই। এরপর অ্যানি তাকে বলে, আমি তোমাকে প্রতি মাসে 1 মিলিয়ন দিব, তুমি আমার সাথে নাইট স্পেন্ড করো। রোয়ান কিছুক্ষণ ভাবার পর রাজি হয়ে যায়। সে বলে, তুমি আমাকে অনেক বেশি টাকা অফার করেছো, আমি অবশ্যই রাজি আছি। এরপর তারা রোম্যান্স করতে থাকে। অ্যানি তো এতে ভালোই হয়, কারণ তিয়ানের তো অলরেডি গার্লফ্রেন্ড আছে, আর তারা তো নামমাত্র বিয়ে করেছিল। নেক্সট ডে অ্যানির বাবা 10% শেয়ার তার ব্রাদারের নামে করতে চাচ্ছিল, কিন্তু কিছু শেয়ার হোল্ডার এটার বিপক্ষে ছিল। কিন্তু তার বাবা তাদেরকে বেশি পাত্তা দেয় না। তখন সেখানে অ্যানি তিয়ানকে নিয়ে হাজির হয়। সে বলে, বাবা, আমিও তো তোমার মেয়ে, তাহলে আমি কেন 10% শেয়ার পাবো না? আর আমার ভাই তো কোম্পানির জন্য কিছুই করেনি, তাহলে তুমি কেন তাকে শেয়ার দিচ্ছ? তখন সবার সামনে এই সিদ্ধান্ত হয় যে অ্যানি এবং তার ভাইয়ের মধ্যে যে রোয়ান গ্রুপের কন্ট্যাক্ট আনতে পারবে সেই 10% শেয়ার পাবে। অ্যানি এখানে খুবই কনফিডেন্ট ছিল যে সেই প্রজেক্টটা নিয়ে আসবে। এতে তার বাবা অনেক ভয় পাচ্ছিল, কিন্তু তার স্টেপ ব্রাদার বলে, তুমি ভয় পেও না, আমি আগেই সেখানকার ম্যানেজারের সাথে সেটিং করে নিয়েছি। এদিকে অ্যানি আর তিয়ান একসাথে কাজ করেছিল। তো রোয়ান তাকে ফোন করে। অ্যানি বলে, আমি এখন শাওয়ার নিচ্ছি। এটা শুনে তো রোয়ান অ্যানির সাথে রোম্যান্স করার স্বপ্ন দেখতে থাকে। পরদিন অ্যানি রোয়ান গ্রুপের ম্যানেজারকে প্রজেক্ট দেখাতে চায়, কিন্তু সে সেটা দেখতে চায় না।
আর বলে, আমি তোমার ভাইয়ের সাথে আগেই কথা বলে নিয়েছি, তাই এটার কোনো প্রয়োজন নেই। অ্যানি তখন রেগে গিয়ে বলে, আমি জানি আপনি আমার ভাইয়ের থেকে ঘুষ নিয়েছেন। যদি আপনার বস এটা জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছেন? আর আমার প্রজেক্ট আমার ভাইয়ের থেকে অনেক গুণে ভালো। ম্যানেজার বলে, আমি কারো থেকে ঘুষ নেইনি। আর তখনই সেখানে এন্ট্রি নেয় রোয়ান। অ্যানি জানতে পারে আসলে রোয়ানই এই গ্রুপের প্রেসিডেন্ট। তখন ম্যানেজার তাকে বলে, দেখুন এই মেয়েটা আমাকে ব্লেম করছে যে আমি নাকি ঘুষ নিয়েছি, কিন্তু আমি এমনটা করিনি। আর এই কথা শোনা মাত্রই রোয়ান তাকে ফায়ার করে দেয়, কারণ সে জানতো ম্যানেজার অনেকের কাছ থেকে এভাবে ঘুষ নেয়। এরপর সে অ্যানির প্রজেক্ট দেখতে চায় এবং তার প্রজেক্ট দেখে তার সাথে কন্ট্যাক্ট করতে চায়। এতে অ্যানি অনেক খুশি হয়, কারণ এই কন্ট্রাক্টটা তার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। কিন্তু আন্ডার দ্য টেবিলে রোয়ান তার সাথে ফ্ল্যাট করছিল। অ্যানি কোনো রকমে সিচুয়েশনটা সামলায়। এরপর সে তার বাবাকে গিয়ে বলে যে সে কন্ট্রাক্টটা পেয়ে গেছে এবং এখন তাকে 10% শেয়ার দিতে হবে। তার বাবা তখন বাহানা দিয়ে বলে, তোমার এসব কাজ করার দরকার নেই, এই কন্ট্রাক্ট আমি তোমার ভাইকে দিয়ে দিব। অ্যানি তখন বলে, আপনি কি জানেন যে আপনার ছেলে কন্ট্রাক্টটা পাওয়ার জন্য ম্যানেজারকে ঘুষ দিয়েছিল? এটা শুনে তার বাবা লজ্জায় পড়ে যায় আর বলে, ঠিক আছে, তুমি তোমার শেয়ার নিয়ে নিও। এরপর আমাদের আসল রহস্য দেখানো হয়। আসলে এসব কিছুই অ্যানির প্ল্যান ছিল। সে জানতো রোয়ান এই গ্রুপের প্রেসিডেন্ট, এজন্য সে ইচ্ছে করেই তার সামনে গিয়েছে এবং নিজেকে বিউটিফুল দেখিয়েছে। আর এ কারণে সে এখন কন্ট্রাক্টটাও পেয়ে গেছে। এরপর অ্যানি রোয়ানকে বলে, আমি এখন আমাদের সম্পর্কটা শেষ করতে চাই। রোয়ান বলে, তুমি সম্পর্ক শেষ করলে আমিও কন্ট্রাক্ট শেষ করব। অ্যানি বলে, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? রোয়ান বলে, ভয় না, আমি তো শুধুমাত্র ডিল করছি। অ্যানি বলে, ঠিক আছে, আমিও এতে রাজি। তখন সে ভাবতে থাকে, রোয়ান তো ধনী, আর তার সাথে থাকলে আমার ক্ষতি নয় বরং লাভই হচ্ছে। এরপর সে তার সাইকিয়াট্রিস্ট ডক্টরের সাথে দেখা করতে আসে, যার সাথে সে সবকিছু শেয়ার করত। অ্যানি বলে, জানি না কেন রোয়ানের সাথে আলাদা হওয়ার কথা ভাবলেই আমি উদাস হয়ে যাচ্ছি। অতীতে জার্মানিতে কি হয়েছিল তা কিছুই আমার মনে নেই। আসলে জার্মানি থেকে পড়াশোনা শেষ করে আসার পর তার বাবা তাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিয়েছিল। এ কারণেই সে লং টাইমের মেমোরি হারিয়ে ফেলেছে। এরপর অ্যানি রোয়ানের সাথে কন্ট্রাক্ট সাইন করে নেয় এবং এরপর তারা অনেক সময় ধরে রোম্যান্স করতে থাকে। এদিকে অ্যানির স্টেপ মম তার ভাইকে অনেক বকছিল যে, দেখো অ্যানি কন্ট্রাক্ট করে নিয়েছে আর 10% শেয়ারও পেয়ে গেছে, আর এভাবে সে আরও শেয়ার নিয়ে নিবে। তখন সেখানে অ্যানি আবারও নতুন কন্ট্রাক্ট নিয়ে আসে। এতে তার বাবা খুশি হয়ে যায়, কিন্তু এর বদলে অ্যানি আরও 5% শেয়ার চায়। তার বাবা সেটা দিতেও রাজি হয়ে যায়। এটা দেখে স্টেপ ব্রাদার তার মমকে বলে, বাবা এটা কিভাবে করতে পারে? এই কন্ট্রাক্ট সাইন হওয়ার আগেই আমাকে কিছু করতে হবে। তো অ্যানি যখন নতুন কন্ট্রাক্টে সাইন করতে যাচ্ছিল, তখন সে জানতে পারে গ্র্যান্ডমাদারের মানসিক অবস্থা ভালো নেই। সে অ্যানির সাথে দেখা করতে চাইছিল। তখন অ্যানি রোয়ানকে নিয়ে তার সাথে দেখা করতে আসে। গ্র্যান্ডমাদার বলে, এই ছেলেটাকে? অ্যানি বলে, সে আমার বয়ফ্রেন্ড। গ্র্যান্ডমাদার তখন তাদেরকে একটা কাপড় রিং দেয়, তবে এতে অ্যানির কন্ট্রাক্ট সাইন করতে যেতে দেরি হয়ে যায়। এ কারণে তার ভাই এই সুযোগে কন্ট্রাক্ট সাইন করতে চলে আসে, আর ম্যানেজারও এতে রাজি হয়ে যায়, কারণ তারা একই কোম্পানির লোক ছিল। তখন রোয়ান ম্যানেজারকে ফোন করে মানা করে। সে বলে যদি সে এই কন্ট্রাক্টে সাইন করে তাহলে তার চাকরি থাকবে না। এটা শুনে ম্যানেজার স্টেপ ব্রাদারের সাথে কন্ট্রাক্ট সাইন করে না। তখন তো ফাইনালি অ্যানি আবার কন্ট্রাক্টটা পেয়ে যায়। এরপর রোয়ান আবারও অ্যানির সাথে দেখা করতে চাইছিল। সে তাকে এসএমএস করে। অ্যানি রিপ্লাই দিতেই যাচ্ছিল, কিন্তু সে দেখে তার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। তখন সেখানে তিয়ান এসে বলে, আমার গ্র্যান্ডফাদারের আজকে জন্মদিন, তোমাকে আমার সাথে যেতে হবে। তিয়ানি তাকে না বলতে পারে না, কারণ তিয়ান তাকে বিয়ে করে তাকে শেয়ার পেতে সাহায্য করেছে। এরপর তারা পার্টিতে যায়। তাদেরকে দেখে গ্র্যান্ডফাদার অনেক খুশি হয়। এদিকে রোয়ান অ্যানির জন্য ওয়েট করছিল। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। এরপর সে জানতে পারে অ্যানি সেই পার্টিতে গিয়েছে। তখন সে নিজেও সেই পার্টির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পার্টিতে অ্যানি আর তিয়ানকে তাদের সম্পর্ক অনেক বেশি ক্লোজ দেখাতে হচ্ছিল। গ্র্যান্ডফাদার এখানে অ্যানির ব্যবহার দেখে অনেক মুগ্ধ হয়। তখনই সেখানে এন্ট্রি নেয় রোয়ান। তাকে দেখে গ্র্যান্ডফাদার অনেক খুশি হয়ে যায়,
কারণ সে অনেক বড় বিজনেসম্যান ছিল। গ্র্যান্ডফাদার ভাবে রোয়ান এখানে এসেছে এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু অ্যানি তো বুঝতে পারে রোয়ান তাকে ফলো করতে করতেই এখানে এসেছে। এরপর রোয়ান তাকে ফলো করে তার রুমে চলে আসে এবং বলে, তুমি কেন আমার এসএমএস এর অ্যান্সার দাওনি? অ্যানি বলে, আমি দিতে চেয়েছিলাম, কিন্তু তখনই আমার ফোনের চার্জটা শেষ হয়ে যায় আর আমাকে ইমার্জেন্সি এখানে আসতে হয়েছে। তখন রোয়ান তার কথাই বিশ্বাস করে নেয় এবং তারা রোম্যান্স করতে থাকে। তখনই সেখানে টিয়ানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর রোয়ান তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি দেখেছি তুমি রোয়ানের সাথে অনেক বেশি ক্লোজ। তুমি কি তার সাথে আমার পরিচয় করিয়ে দিতে পারবে? তার তো নিশ্চয়ই কোনো গার্লফ্রেন্ড নেই, আমি তাকে লাইক করি। অ্যানি বলে, না, তার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি তার সাথে তোমাকে পরে কন্ট্যাক্ট করিয়ে দিব। তখন অ্যাসিস্ট্যান্টটাকে একটা নাইট ড্রেস দিয়ে বলে, এটা পরে আজকে তুমি টিয়ানের সাথে রোম্যান্স করো। অ্যানি তখন ঠিক আছে বলেই তাকে তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু ওই ড্রেসটা দেখে রোয়ান অনেক বেশি রেগে যায়। সে বলে, টিয়ানের সাথে তোমার কি সম্পর্ক? অ্যানি বলে, আমি তোমাকে সেটা বোঝাতে পারবো না, কিন্তু আমাকে তোমার বিশ্বাস করতে হবে, কারণ তোমার মতো এমন ক্লোজ সম্পর্ক আমার আর কোনো ছেলের সাথেই নেই। রোয়ান তার কথায় বিশ্বাস করে, কিন্তু সে রেগে গিয়ে ড্রেসটা নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়। আসলে সে ওভার প্রসেসিভ হয়ে গিয়েছিল। সে তার মনের ফিলিংসের কথা অ্যানিকে বলতে পারছিল না। সে একের পর এক ড্রিঙ্কস করতে থাকে। এদিকে তিয়ান অ্যানিকে ধন্যবাদ জানায়। অ্যানি বলে, তুমি আমার জন্য যা করেছো এটা তার তুলনায় কিছুই নয়। তিয়ান চলে গেলে অ্যানি রোয়ানের কাছে আসে। রোয়ান তখন অনেক ড্রাঙ্ক অবস্থায় ছিল। অন্যদিকে অ্যানির স্টেপ ব্রাদার তার গার্লফ্রেন্ডকে বলছিল, এই মেয়েটা আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, মনে হচ্ছে এখন আমাকেই কিছু করতে হবে। এরপর অ্যানি রোয়ানের সাথে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার প্রোগ্রামে আসে। তখনই তার মাথার উপর স্টেজ ভেঙে পড়তে যায় এবং রোয়ান তাকে বাঁচাতে গিয়ে নিজে আহত হয়ে যায়। অ্যানি তখন তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে আসে। সে ভাবতে থাকে, রোয়ান আমাকে এত ভালোবাসে আর আমি কিনা তাকে শুধুমাত্র ইউজ করছি। তখন তিয়ান তার সাথে দেখা করতে আসে এবং সে তাকে বোঝায়, রোয়ান তোমাকে এত ভালোবাসে, আমার মনে হয় তোমার একবার তাকে সুযোগ দেওয়া উচিত। অ্যানি বলে, কিন্তু এখনো আমি আমার অতীতের ট্রমা ভুলতে পারিনি। তখন রোয়ান বাইরে আসে এবং তাদেরকে দেখে ভাবে, হয়তো তাদের হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপটা ঠিক আছে, মনে হয় আমি তাদের মাঝে আসার চেষ্টা করছি। সে তখন তাদেরকে না বলেই হসপিটাল থেকে চলে যায় এবং বাইরে এসে গ্র্যান্ডমায়ের দেওয়া রিংটা ফেলে দেয়, কারণ এখন অ্যানি তার লাইফে থাকবে না। তাই এই রিংটাও তার কাছে মূল্যহীন মনে হচ্ছিল। তো জার্মানিতে থাকাকালীন তারা দুজন ভালো ফ্রেন্ড ছিল, কিন্তু এমন কি হয়ে গেল যে অ্যানি তাকে ভুলে গেল? রোয়ান এতদিনে এটাই বুঝতে পারছিল না। নেক্সট ডে অ্যানি অফিসে এসে লক্ষ্য করে রোয়ান তাকে ইগনোর করার চেষ্টা করছে। সে বুঝতে পারে না সে কেন তার সাথে এমন উইয়ার্ড বিহেভ করছে। সে তার সাথে কথা বলে প্রবলেম সলভ করার চেষ্টা করে, কিন্তু রোয়ান বলে, তোমাদের হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, তাই আমাদের এখন দূরে দূরে থাকাই উচিত। অ্যানি তার কথা কিছু বুঝতে পারে না। এদিকে স্টেপ ব্রাদারের প্ল্যান ফেল হয়ে যাওয়ায় সে তার মায়ের উপর রাগ দেখাচ্ছিল। তার মা বলে, তুমি চিন্তা করো না, আমরা দুজন মিলে আবারও প্ল্যান করব। স্টেপ ব্রাদার বলে, অ্যানিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়াটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। এরপর রোয়ান একটা পার্টিতে যায়। সেখানে স্টেপ ব্রাদার এবং তার ফিয়ন্সির এঙ্গেজমেন্ট হচ্ছিল। রোয়ান সেখানে গেলে স্টেপ ব্রাদারের ফিয়ন্সি তাকে ছেড়ে রোয়ানের পিছনে পড়ে যায়, কারণ সে অনেক ধনী ছিল। কিন্তু রোয়ান অবভিয়াসলি তাকে পাত্তা দেয় না। স্টেপ ব্রাদার এত প্ল্যান করেও অ্যানির কিছুই করতে পারছিল না। অ্যানি ভাবে, রোয়ান এখানে কি করছে? সে তার সাথে কথা বলতে গেলে রোয়ান আবারও তাকে ইগনোর করে। অ্যানি একটু বুঝতে পারে যে সে অ্যাকচুয়ালি কি কারণে জেলাস হয়েছে, কিন্তু অ্যানি ডিসিশন নেয় যা কিছু হয়ে যাক না কেন সে রোয়ানের পিছু ছাড়বে না। তবে রোয়ানের পিছু করতে গিয়ে সে তার পায়ে ব্যথা পায়। রোয়ান তখন তাকে ক্যারি করে গাড়িতে নিয়ে যায় এবং তার জুতা খুলে স্লিপার পরিয়ে দেয়। অ্যানি বলে, তোমার গাড়িতে মেয়েদের স্লিপার কিভাবে এলো? রোয়ান বলে, আমি এটা আমার হবু ওয়াইফের জন্য রেখেছিলাম। অ্যানি বলে, তাহলে আমাকে কেন পড়াচ্ছ? রোয়ান বলে, কারণ এটা এই মুহূর্তে তোমার দরকার। অ্যানি এসব শুনে কিছুটা জেলাস হয়ে যায়, কিন্তু তখনই সে জানতে পারে তার বাবা তার মায়ের মৃত্যুর ব্যাপারে ভুল নিউজ ছড়িয়ে দিয়েছে। তখন তার অতীতের সব কথা আবারও মনে পড়তে থাকে। এদেশে ট্রমাটাইজ হয়ে যায় এবং নিজেই সুইসাইড করার চেষ্টা করে। তখন রোয়ান এসে তাকে থামায়
এরপর অ্যানি ইচ্ছে করেই তার স্টেপ ব্রাদারকে দেখায় যে সে তিয়ান বাদে অন্য কোনো ছেলের সাথে রয়েছে। এতে স্টেপ ব্রাদার তার পিছু করে, কিন্তু অ্যানি তাদের বোকা বানিয়ে অন্য একটা রুমে ঢুকিয়ে দেয়। আর এটা জানতে পেরে তার বাবা স্টেপ মম এবং ব্রাদারকে অনেক বকতে থাকে, কারণ তারা অনেক বড় একটা বিজনেসম্যানের রুমে ঢুকে পড়েছিল। তার বাবা বলে, তোমরা কি আমার মান সম্মান ডোবাবে নাকি? আমি অনেক কষ্টে এই বিষয়টা হ্যান্ডেল করেছি। এরপর স্টেপ ব্রাদার তার ফ্রেন্ডের সাথে এ বিষয়ে ডিসকাস করছিল। যদি অ্যানি সত্যি অন্য ছেলের সাথে থেকে থাকে তাহলে সে বিষয়টা সবাইকে জানিয়ে দেবে। এদিকে রোয়ান অ্যানির মায়ের মৃত্যুর ব্যাপারে সকল নিউজ অনলাইন থেকে সরাতে হেল্প করে। এতে অ্যানি অনেক খুশি হয়। পরদিন অ্যানির বাবা সব শেয়ার তার স্টেপ ব্রাদারের নামে করে দিতে চাচ্ছিল, কিন্তু এতে অ্যানি বাধা দেয় এবং সবার সামনে প্রমাণ করে যে তার ভাই তার উপর স্ট্রেস ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। আর ক্রাইম করার কারণে সে কোনো শেয়ার পায় না। এতে স্টেপ মাদার রেগে তার সাথে দেখা করতে আসে। এখানে অ্যানি ইচ্ছে করেই তাকে রাগাতে থাকে। সে বলে, আমি জানি আপনি আমার মাকে ধাক্কা দিয়েছিলেন, আপনার কাপড়ের ছেঁড়া অংশ আমার কাছে প্রমাণ হিসাবে আছে। তখন স্টেপ মাদার রেগে গিয়ে বলে, আমি এটা করতে চাইনি, তোমার মা আমাকে বাধ্য করেছিল। এটা শুনে অ্যানি খুশি হয়ে যায়। সে বলে, এখন পর্যন্ত আমার কাছে এ বিষয়ের কোনো প্রমাণ ছিল না, তুমি যখন নিজেই সব স্বীকার করে নিলে তাহলে তো প্রমাণ আমার হাতে চলে এলো। এটা শুনে স্টেপ মাদার খুবই রেগে যায়। সে তাকে মেরে ফেলার ডিসিশন নেয়, কিন্তু এইসব কিছু সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় এবং রোয়ান এসেও তখন তাকে বাঁচিয়ে নেয়। অ্যানি বলে, এখন তো তোমাকে জেলে যেতেই হবে, কারণ তুমি দুইটা ক্রাইম করেছো। প্রথমত আমার মাকে মেরেছো এবং দ্বিতীয়ত আমাকেও মারার চেষ্টা করেছো। এরপর স্টেপ মাদারকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। তারপর অ্যানি তার এক আন্টির সাথে দেখা করতে আসে। আন্টি তাকে তার হাজবেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু অ্যানি তাকে কিছু বলতে পারছিল না যে তার হাজবেন্ডের সাথে তার কোনো সম্পর্ক নেই, তারা তো নামমাত্র বিয়ে করেছে। কিন্তু তখনই রোয়ান এসে তার পাশে দাঁড়ায়। সকল বিপদে তাকে পাশে পেয়ে অ্যানির মনে তার জন্য একটা সফট কর্নার তৈরি হয়। তখন তার ডক্টরের কথা মনে পড়ে। ডক্টর তাকে বলেছিল সে যদি রোয়ানকে ভালোবাসে তাহলে তার এটা বলে দেওয়া উচিত। এর পরের সিনে অ্যানির বাবা তাকে অনেক বকতে থাকে, কারণ সে স্টেপ মাদারকে জেলে পাঠিয়েছিল। অ্যানি বলে, আমি ঠিকই করেছি, এরপর তোমার পালা, কারণ তোমরা সবাই মিলে আমার মাকে মেরেছ। অ্যানি কথা শেষ করার পর তিয়ানের সাথে দেখা করতে যায়। তিয়ান বলে, আমার মনে হয় তোমার এখন এই রিভেঞ্জের ম্যাটারটা বাদ দেওয়া উচিত, এখন তোমার লাভ লাইফের ব্যাপারে ভাবা উচিত। কিন্তু অ্যানি সে কিছু একটা নিয়ে ভাবছিল। এরপর সে রোয়ানকে নেক্সট প্রজেক্টের জন্য মানাচ্ছিল, কিন্তু রোয়ান তখন মজা করে বলে, আমি তো এত সহজে এই প্রজেক্টটা তোমাকে দিব না। নেক্সট মর্নিং অ্যানি জানতে পারে সে প্রেগনেন্ট, কিন্তু সে এখন নতুন ফ্যামিলি শুরু করতে পারবে না, তাই বেবিটাকে সে অ্যাবর্শন করার সিদ্ধান্ত নেয়। সে তিয়ানকে ফোন করে, কিন্তু ততক্ষণে রোয়ান এটা জেনে যায়। কিন্তু সে বুঝতে পারে না অ্যানি তার বেবি নিয়ে নাকি তিয়ানের বেবি নিয়ে প্রেগনেন্ট হয়েছে। এদিকে ডক্টর অ্যানিকে বলে, বেবির বয়স মাত্র 1 মাস, তাই তোমাকে সাবধানে থাকতে হবে। এটা শুনে তিয়ান বলে, এই বেবিটা কি রোয়ানের? অ্যানি বলে, হ্যাঁ, কিন্তু তুমি তো জানো আমি এখন নতুন ফ্যামিলি শুরু করতে পারবো না। তিয়ান বলে, তাহলে তোমার মুভ অন করে নেওয়া উচিত। কিন্তু অ্যানি এটাও মেনে নিতে পারছিল না, কারণ সে রোয়ানের সাথে অনেক বেশি কানেক্টেড হয়ে গিয়েছিল। এরপর অ্যানি সবার সামনে তার বাবার মুখোশ খুলে দেয়। সে জানায় কিভাবে তার বাবা তার প্রথম স্ত্রী মানে তার মাকে বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল এবং সেই কারণে তিনি মারা যান। এইসব জানার পর অ্যানির বাবাকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং এরপর অ্যানি নিজেই কোম্পানির সিইও হয়। আর সে তো এটাই চেয়েছিল। এইসব কিছুতে রোয়ান তাকে সাহায্য করেছিল। এরপর রোয়ান অ্যানিকে একটা রুমে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে, আমি জানতে পেরেছি তুমি প্রেগনেন্ট। তুমি যখন অন্য একজনের সন্তান নিয়ে প্রেগনেন্ট তখন আমার সাথে থাকার কোনো মানে হয় না। যারা একসাথে দুজনকে নিয়ে সম্পর্ক চালিয়ে যায়, আমি এমন মানুষকে একদমই পছন্দ করি না। রোয়ানের পর তাকে ছেড়ে চলে যায়। এই পরিস্থিতিতে অ্যানির মনে হতে থাকে যে সে কি হারাচ্ছে। তখন তার অতীতের সব কথা মনে পড়ে যায়, যেখানে রোয়ান আর অ্যানি বন্ধু ছিল, কিন্তু পারিবারিক কারণে রোয়ানকে তার জীবন থেকে দূরে চলে যেতে হয়েছিল। এরপর রোয়ান তার বন্ধুদের সাথে ক্লাবে আসে। তার বন্ধু তাকে বলে, আমার মনে হয় তোমার রানীকে জিজ্ঞাসা করা উচিত যে এই বাচ্চাটির বাবা কে, সেটা জানার অধিকার তোমার রয়েছে। এটা শুনে রোয়ান সেখানে যায়, কিন্তু অ্যানি সেখানে ছিল না, সে ততক্ষণে চলে গিয়েছিল।
পরে রোয়ান আবার ক্লাবে এলে সেখানে একটা মেয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তাকে পাত্তা দেয় না। ঠিক তখনই অ্যানি রোয়ানের গ্র্যান্ডপায়ের সাথে সেখানে আসে। এরপর রোয়ান আর অ্যানির মধ্যে কাপল ডান্স শুরু হয়। রোয়ান বলে, আমি জানি তুমি আমার জন্য এখানে এসেছো। অ্যানি বলে, আমি আসলে তোমাকে বোঝাতে চাই যে আমার অতীতের সবকিছু মনে পড়ে গেছে। কিন্তু রোয়ান তার কথা বিশ্বাস করে না। এরপর একদিন রোয়ান অতিরিক্ত ড্রিঙ্ক করে খুবই ড্রাঙ্ক হয়ে যায়। তখন অ্যানি এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। মাতাল অবস্থায় রোয়ান তার মনের সব কথা অ্যানিকে বলে দেয়, যে সে তাকে কতটা ভালোবাসে। কিন্তু অ্যানি তো সবসময় তাকে কষ্ট দিয়ে দূরে চলে যায়। এই সময় অ্যানি তাকে প্রমিস করে যে সে আর কখনোই তাকে ছেড়ে যাবে না। পরের দিন সকালে রোয়ান অ্যানিকে নিজের বাসায় দেখে অবাক হয়ে যায়। অ্যানি তখন বলে, আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু আমার কিছুই করার ছিল না, কারণ আমি জানতাম তুমি ছাড়া কেউ আমাকে হেল্প করবে না। কিন্তু আমি তোমাকে হার্ট করতে চাইনি, তাই সবসময় তোমার থেকে দূরে থেকেছি, যাতে আমি চলে যাওয়ার পরও তোমার কোনো প্রবলেম না হয়। কিন্তু ততদিনে আমার মনে পড়ে গেছে, যখন আমরা জার্মানিতে ছিলাম তখন আমরা বন্ধু ছিলাম। তুমি শুধু একবার আমাকে সবকিছু বোঝানোর সুযোগ দাও। রোয়ান তাতে রাজি হয়ে যায়। এরপর অ্যানি নানাভাবে রোয়ানের মন জয় করার চেষ্টা করে। একদিন সে ডেলিভারি বয়ের পোশাকে ফুল দিতে গিয়েছিল। তখন তারা অফিসের মধ্যে রোমান্স শুরু করে। কিন্তু তখনই কিছু কর্মচারী চলে আসে আর অ্যানি টেবিলের নিচে লুকিয়ে পড়ে। এরপর রোয়ান কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় অ্যানিকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং জানায় সে রাতে তার সাথে দেখা করবে। রাতে অ্যানি তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু রোয়ানের দাদু অন্য একটি মেয়েকে তার সাথে ব্লাইন্ড ডেটে নিয়ে আসে। আর তখনই তার দাদুর হার্ট অ্যাটাক হয়। এ কারণে রোয়ান অ্যানির কাছে যেতে পারে না। তখন রিপোর্টাররা ওই মেয়েটির সাথে তার পিকচার তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। দাদুকে হসপিটালে দিয়ে আসার পর রোয়ান বাড়িতে আসে অ্যানির সাথে দেখা করতে, কিন্তু অ্যানি সেখানে ছিল না। সে সেখানে একটা ভিডিও রেকর্ড খুঁজে পায় যেখানে অ্যানি বলছিল, তুমি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। জার্মানিতে থাকার সময়কার সবকিছু আমার মনে পড়ে গেছে, কিন্তু মেন্টাল হসপিটালে টর্চারের কারণে আমি এসব কিছু এতদিন ভুলে গিয়েছিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি, আশা করি তুমি একদিন আমাকে বুঝবে। তখন তিয়ান তার সাথে দেখা করতে আসে। সে রোয়ানকে সবকিছু খুলে বলে যে তাদের বিয়েটা আসলে ফেক। মেন্টাল হসপিটালে টর্চারের কারণে অ্যানি যখন কঠিন সময়ের মধ্যে ছিল, সেদিন তিয়ান তাকে বাঁচিয়েছিল। আর এরপর থেকেই তারা ফ্রেন্ড। তিয়ান অ্যানিকে এজন্য বিয়ে করেছে কারণ সে তাকে তার পরিবার থেকে বাঁচাতে চায়। সে এটাও বলে যে সে অ্যানিকে এখন ডিভোর্স দিয়ে দিয়েছে। সবকিছু শোনার পর রোয়ান নিজের ভুল বুঝতে পারে। সে এতদিন ভেবেছিল অ্যানি ইচ্ছে করেই তার থেকে দূরে থেকেছে, কিন্তু অ্যানির তো আসলে কিছুই মনে ছিল না। এরপর অ্যানির অসুস্থ বাবা অ্যানিকে দেখতে চায়। অ্যানি তখন তার বাবাকে বলে, আমি তোমাকে হসপিটালে নাও আনতে পারতাম, কিন্তু কেন এনেছি জানো? কারণ আমি চাই তুমি অনেক বেশি কষ্ট পেয়ে মারা যাও, যেভাবে তুমি আমার মাকে মেরেছ। তুমি আমাকে কিছুই দিতে চাওনি, কিন্তু দেখো এখন তোমার সবকিছুই আমার হয়ে গেছে। অ্যানি হসপিটাল থেকে বাইরে আসতেই রিপোর্টাররা তাকে ঘিরে ফেলে। তখন রোয়ান এসে তাকে রক্ষা করে। সে বলে অ্যানি আমার ফিয়ন্সি, এবং সেখানে সে তাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট দেয়। এরপর রোয়ান আর অ্যানি সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। আর এই সুন্দর দৃশ্যের মাধ্যমে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।